আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল মন্তব্য। গত 15 বছরে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের হুঁশিয়ারি, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার প্রত্যয়। এবং কিংস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 94 রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ, নাহিদ রানার একমাত্র উইকেট শিকার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির সাজা বাতিল করে তাদের খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে কে গ্রেনেড এনেছে এবং কে ছুড়েছে তা উল্লেখ করেননি। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমানকে আসামি করা হয়েছিল তা প্রমাণ হয়েছে। রিপোর্ট করছেন মাজহারুল হক মান্না। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর তৎকালীন বিচারক শাহেদ নুরুদ্দিন রায় দেন। এতে 52 আসামির মধ্যে 49 জনকে দণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে 7 জন রাজনীতিক, 8 জন পুলিশ, 5 জন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং 29 জন জঙ্গি ছিলেন। রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয় ওই সময়ের বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, বিএনপি নেতা হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ সহ 19 জনকে। আর বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক সংসদ সদস্য শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে আছেন। রায় দেওয়া ওই বিচারক পরে হাইকোর্টের বিচারপতি হলেও তাকে বর্তমানে ছুটিতে পাঠানো হয়েছে। এদিকে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণা করেন হাইকোর্ট। আদালত বলেছে যে আমি এভিডেন্সগুলো সব পর্যালোচনা করেছি, আমি এখানে উল্লেখ করলাম না, কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকসুর খালাস দিয়েছে। রায় ঘোষণার সময় কিছু পর্যবেক্ষণ দেন আদালত। একজনও বলে নাই যে আমি দেখলাম অমুকে আপনার এই গ্রেনেডটা মেরেছে, অথবা কারো স্বীকারোক্তিতে এই কথা নাই যে আমি নিজে এই গ্রেনেড মেরেছি অথবা এই গ্রেনেড মারতে আমি কাউকে দেখেছি। আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। পরে রায় নিয়ে প্রতিক্রিয়া জানান তারেক রহমানের আইনজীবীরা। শেখ হাসিনা ওয়াজেদ যখন 161 দেন, সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। রাজধানীর বঙ্গবন্ধুর অ্যাভিনিউয়ে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত হয়, আহত হয় 3 শতাধিক মানুষ। ওই হামলায় অল্পের জন্য রক্ষা পান তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ের পর নয়াপল্টনে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রতিক্রিয়া জানিয়ে সংবাদ সম্মেলনে বলেন, হাইকোর্টের রায়ে বিএনপি সন্তুষ্ট। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে বিচার কাজ হয়েছিল। ন্যায় বিচারের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রতিফলন হয়েছে। রায়ের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রিজভী আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। একবারে ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা যারা তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে। গত 15 বছর ধরে যারা অর্থ পাচারের সঙ্গে জড়িত ছিল তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, যারা অর্থ পাচারে জড়িত সবাইকে শাস্তির আওতায় আনা হবে। বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা হবে বলেও জানান প্রেস সচিব। গত 15 বছরে যা হয়েছে তার জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটি স্ট্যাবলিশ করাটা এটা আমাদের একদম টপ প্রায়োরিটি। একে তো অনেকগুলো আপনি দেখেন যে হাজার হাজার লোককে খুন করা হয়েছে, হাজার হাজার লোককে গুম করা হয়েছে, সেটার তো বিচার হবেই। কিন্তু যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লন্ডভন্ড অবস্থায় রেখে গেছে, এই যে এই ধরনের একটা মহা চুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরি তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না। হাতে পায়ে গুলি লাগা কিংবা স্প্রিন্টারে ক্ষতবিক্ষত শরীর নিয়ে 4 মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতরা, তারা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সেজন্য কাজ করছেন ছাত্র প্রতিনিধিরা। বিভিন্ন হাসপাতাল ঘুরে জুলাই অভ্যুত্থানে আহতদের অবস্থা নিয়ে লায়লা নওশীনের ধারাবাহিক প্রতিবেদনের 9ম পর্ব আজ। ক্যামেরায় ছিলেন মামুনুর রশিদ। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসির ছাত্র আব্দুল্লাহ আহমেদ। ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় 4 আগস্ট মিরপুর 10 নম্বরে পুলিশের গাড়ি উঠে যায় তার উপর। প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। রাজধানী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন আব্দুল্লাহর অপেক্ষা স্বাভাবিক জীবনে ফেরার। 4 আগস্টে তো স্টুডেন্ট অনেক ছিল, মিরপুর 10 নম্বরে পুরো গোল চত্বর ভরা স্টুডেন্টরা ছিল, আর সাথে হচ্ছে ছাত্রলীগ নেতা আর হচ্ছে পুলিশরাও ছিল। তো এক পর্যায়ে ছাত্রলীগ নেতারা যখন হচ্ছে পুলিশ স্টুডেন্টের উপর হামলা করে, তখন স্টুডেন্টের ট্রিগার্ড হয়ে পাল্টা আক্রমণ করে। তো পাল্টা আক্রমণ যখন করে তখন পুলিশরা বুঝতে পারছে যে তারা আর পারবে না আমাদের সাথে। তখন তাদের যে জিপগুলো ছিল সেগুলো নিয়ে ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি যখন পিছনে ছিলাম তখন আমার পায়ের উপর দিয়ে উঠাই দেয়। তো আমার হচ্ছে থাই থেকে একদম নিচ পর্যন্ত পড়ে ভেঙে যায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ থাকুক, যারা হচ্ছে আহত হয়েছে তাদের হচ্ছে বেটার ট্রিটমেন্ট দেওয়া হোক, প্রয়োজন হচ্ছে দেশে বাইরে নেওয়া হোক, যারা হচ্ছে চাকরিজীবী ছিল তাদের হচ্ছে চাকরি দেওয়া হোক, পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। আহতদের সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বিষয়ক উপকমিটি। 989 জনকে অ্যাপ্রক্সিমেটলি ট্রিটমেন্ট দেওয়া হয়, বাট আমরা চেষ্টা করছি হার্ড অ্যান্ড সোল যে প্রত্যেকটা রোগী যেন, এক্সিস্টিং যারা রোগী আছে গণ অভ্যুত্থানে, প্রত্যেকটা রোগী যেন স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসাটা পায়। ভেঙে চুরমার হওয়া হাত পা, শরীর ভর্তি স্প্রিন্টার সহ জুলাই গণ অভ্যুত্থানে আহতরা যেন ত্যাগের যথার্থ মর্যাদা পান, এমনটাই প্রত্যাশা তাদের স্বজনদের। লায়লা নওশীন, চ্যানেল আই, ঢাকা। নীলফামারীর আড়তগুলোতে সকলেই জমে উঠেছে নানান জাতের দেশি মাছ। এই মুহূর্তে বড়বাজার মাছের আড়তে আছেন নীলফামারী প্রতিনিধি আনোয়ারুল আলম। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আনোয়ারুল, মাছের সরবরাহ কেমন বাজারে? দাম কি সাধারণ মানুষের নাগালের মধ্যেই আছে? আনোয়ারুল, মাছের জায়গায় দাঁড়িয়েছি, জি বলেন, কেমন বাজারে দেখছেন? আর সাধারণ মানুষের দামের নাগালের মধ্যে কি আছে দাম? জি ধন্যবাদ আপনাকে। আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নীলফামারী বড়বাজার মাছের বাজার। এখানে সকাল থেকে 10টি আড়তের মধ্যে এখান থেকে মাছ বিক্রি হয় এবং এই জেলার
বিভিন্ন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা এই আড়তে এসে মাছ ডাক করে নিয়ে যায়। তা আমি আজকে যতটুকু দেখেছি যে আজকে সরবরাহ কম, কারণ আমাদের এদিকে এই অঞ্চলের নদী নালা পুকুরগুলোতে পানি কমতেছে। পানি কমার কারণে মাছগুলো তারা আগেই বিক্রি করে দিয়েছে, যার কারণে সরবরাহ কম। আর এখানে আমাদের আত্রাই, ময়মনসিংহ, বগুড়া থেকে মাছ আসে। আজকে আমি যতটুকু জানছি যে মাছের দাম কয়েকদিনের তুলনায় একটু চড়া, যার কারণে গ্রাহকও খুব কম। মাছ ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে যে আমরা যে হিসেবে মাছ বিক্রি করি, যে হিসেবে গ্রাহক আমাদের কাছে আছে, সাধারণ মানুষ যে মাছ কিনতে আসে, দাম বেশি হওয়ার কারণে এখন কিন্তু মানুষ আসতেছে না। এবং এখানে আজকে যেটা দেখছি রুই, কাপ জাতীয় যে মাছগুলো, এই মাছগুলো 200 থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত আছে আকার অনুযায়ী। এবং আজকে একদম দেশি মাছের যে চাহিদা, যেমন আমরা দেশি মাগুর, শিং, এটা চাহিদা খুবই কম। এবং যেটুকু সরবরাহ হয়েছে এখানে দেশি মাগুর যেটা, সেটা হচ্ছে 600 টাকার উপরে, এবং দেশি যেটা শিং সেটি প্রায় 700 টাকা। ট্যাংনা, পাবদা, এগুলো এই যে মাছগুলো আছে, এগুলো মাছ আমাদের এই অঞ্চলের মানুষের জনপ্রিয় মাছ। এই মাছগুলো সবসময় চড়া, যার কারণে দেখা গেছে যে ব্যবসায়ীরা আমাকে যেটা বলছে যে আজকে মাছের সরবরাহ কম, দাম বেশি। এই ছিল নীলফামারী থেকে মাছের সর্বশেষ বাজার। আনোয়ার, আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে সরাসরি জানাচ্ছিলেন আনোয়ারুল আলম। ফিরলাম বিরতির পর, স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। হিজবুল্লাহর সাথে ইসরায়েলের 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি হলেও তা লঙ্ঘন করছে ইসরায়েলি সেনারা। এর মধ্যেই গাজা যুদ্ধবিরতি চুক্তির আলোচনা করতে আবারও কায়রোতে গেছেন হামাস প্রতিনিধিরা। এদিকে সিরিয়ার আলেপ্পো শহর দখলে নিয়েছে বিদ্রোহীরা। তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়িয়েছে দেশটির সরকার সমর্থিত রাশিয়ার সেনারাও। এতে হতাহতের ঘটনাও ঘটছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। লেবাননে 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার 4 দিনের মাথায়ও ইসরায়েলি সেনারা তা লঙ্ঘন করছে। সেনা প্রত্যাহার করার কথা থাকলেও তা পুরোপুরি না করে বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে তারা। এমনকি গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছে। ইসরায়েল হিজবুল্লাহর হামলা পাল্টা হামলার মুখে যুদ্ধবিরতি চুক্তি হলেও এখনও থমকে আছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি। কয়েক দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেও তা ভেস্তে গেছে। এবার আবারও যুদ্ধবিরতির আলোচনা করতে কায়রোতে গেছেন হামাস প্রতিনিধিরা। তাই অনেক হতাশার মাঝেও আশার আলো দেখছে গাজাবাসী। গাজায় জিম্মি থাকা এক আমেরিকান ইসরায়েলির একটি ভিডিও প্রকাশ করেছে হামাসের সশস্ত্র শাখা। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যায় ওই জিম্মি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইংরেজিতে কিছু বলছেন। অন্যদিকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে হিব্রুতেও কথা বলছেন। এদিকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সাম আলেপ্পো শহর দখলে নেওয়ার পর তাদের ওপর হামলা চালাচ্ছে দেশটির সরকার সমর্থিত রাশিয়ার সেনারা। বিদ্রোহীদের লক্ষ্য করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে গত বুধবার থেকে এখন পর্যন্ত সিরিয়ার 48 জন বেসামরিক নাগরিক সহ 37 জন মারা গেছে। সুব্রত গাইন, চ্যানেল আই। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার এক কৃষক বিদেশি ফসল কাসাভা চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। তার সফলতায় অনেকেই এখন কাসাভা চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চাঁদপুরে শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেছেন, প্রকল্পের কাজ শেষ হলে ভাঙন থেকে স্থায়ী রক্ষার পাশাপাশি গতি আসবে ব্যবসা বাণিজ্যেও। নির্ধারিত সময়ের আগেই প্রকল্পের কাজ শেষ করার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামি খালাস, রাজনৈতিক উদ্দেশ্যে আসামি করা হয়েছিল মন্তব্য। গত 15 বছরে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের হুঁশিয়ারি, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার প্রত্যয়। এবং কিংস্টন টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের বিপক্ষে 94 রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ, নাহিদ রানার একমাত্র উইকেট শিকার। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলেonline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।